মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তিকে কাফির বলা যাবে না। একজন ব্যক্তি যদি দারু পান করে, দারুকে হারাম মনে করে পান করে, সেই ব্যক্তিকে গুনহেগার মনে করতে হবে, পাপী মনে করতে হবে, কিন্তু কাফির বলা যাবে না। একজন ব্যক্তি যদি জুয়া খেলে, পাপী হবে, গুনহেগার হবে, কিন্তু কাফির হবে না। একজন ব্যক্তি যদি শরাব পান করে, গুনহেগার হবে, কিন্তু কাফির হবে না। কিন্তু পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির আকীদার মধ্যে একটা কুফরি আকীদা হয়ে যায়, যতই নামাজ পড়ুক, রোজা রাখ, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। একটা আকীদা ইসলাম থেকে বের করে দিবে। আজ থেকে প্রায় 150 বছর পূর্বে পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছে, যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। গোলাম আহমদ কাদিয়ানি একটা মৌলবী লোক ছিল, কিতাব লিখেছে, কুরআন পাক পড়াতো, হাদিস পড়াতো, বুখারী মুসলিম পড়াতো। সে 5 ওয়াক্তের নামাজ পড়তো, রোজা রাখতো, সেও হজ করতো। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছিল। ওর ভক্ত আছে না নাই দুনিয়াতে? ওর ভক্ত আছে না নাই? ওর ভক্ত দিনের দিন আপনাদের মুর্শিদাবাদেও ঢুকছে। মুর্শিদাবাদের কয়েক জায়গাতে খবর এসছে যে কাদিয়ানি প্রমাণ এখানে প্রচার ও প্রসার হচ্ছে। এই বিরাদর ইসলাম যারা কাদিয়ানি, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারাও মাদ্রাসাতে পড়ায়। কিন্তু আপনি বলেন, এই কাদিয়ানি কি মুসলমান? और नामाज देखे मुसलमान बोला जाबे, और रोजा देखे मुसलमान बोला जाबे, हज देखे मुसलमान बोला जाबे, जाकात देखे मुसलमान बोला जाबे, कोश्चिन काले बोला जाबे ना। कारण से आमादेर नबीर पर नतून एकटा नबी बानिয়েছে। আর ইসলামের আকীদা হচ্ছে আমাদের নবীর পর কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেওয়া অসম্ভব। মুসলমান এটা হতে পারে না। তো একজন ব্যক্তির একটা কুফরি আকীদা তাকে ইসলাম থেকে বের করে দিবে। এখন আপনাকে নবী পাকের যুগের একটা ঘটনা বলে দিই। তাফসিরে নিশাপুরীর মধ্যে একটি হাদিস লেখা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী পাকের যুগে একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেছে। তো আমার আপনার নবী বলছেন, তোমার উটনি অমুক জায়গাতে রয়েছে। তো একজন ব্যক্তি বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ বলে তোমার উটনি অমুক জায়গাতে আছে। মুহাম্মদ গায়েবের খবর কি জানে? মুহাম্মদ তো গায়েব জানে না। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন। এটা কোন ব্যক্তি বলেছিল? যে বলেছিল ও নবীর পিছে নামাজ পড়তো, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যেত, নবী পাকের সাথে ইফতার করত, রোজা রাখতো। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন, হে নবী, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো, সে বলবে আমি তো মাজাক করছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। তুমি কি আল্লাহর আয়াত থেকে ঠাট্টা করো? আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তাতাজিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর বেয়াদবি করার কারণে কাফির হয়ে গেছে। একটার কারণে আল্লাহ পাক তার প্রতি কাফিরের ফতোয়া দিলেন। এইজন্য পৃথিবীর মুসলমান গুনহার কাজ করলে মানুষ গুনহেগার হয়, কাফির হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাকের ব্যাপারে চুল পরিমাণে যদি বেয়াদবি করে নেয়, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর জুতো মুবারককে বেয়াদবির নিয়তে জুতুয়া বলে দেয়, ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর চুল মুবারককে চুলুয়া বললে কাফির হয়ে যাবে। কারণ আল্লাহ আল্লাহর রাসূলকে সত্যিকারী মহব্বত করার নাম, তাদের আদব করার নামই হচ্ছে মুসলমান হওয়া। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এইজন্য আগে আকীদা দেখতে হবে। ওয়াহাবির আকীদা কুফরি আকীদা। এখন মানুষকে বলছে ফরজ নামাজ পর দোয়া করা যাবে না, আমিন জোরে বলতে হবে। কোন বাপের বেটা যে পৃথিবীর মাটিতে ওকে বসান দেখি, ফরজ নামাজ পর হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? তারাবির নামাজ 8 রাকাত কোন মায়ের লাল প্রমাণ করবে আছে পৃথিবীর মাটিতে? বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ দিলে হবে না। আপনাদের পাশের থানা জলঙ্গি চিনেন? জলঙ্গিতে একটা ভাড়োয়া মৌলবি বেরিয়েছে। আপনাদের ভাষায় কি বলে জানেন? আমাদের ঝাড়খণ্ডের ভাষায় বলে নাম আর তো বলবি। এ বাংলাদেশে গিয়ে চ্যালেঞ্জ করে, কিন্তু ক্ষমতা নাই। সারা পৃথিবীর লামাযহাবিকে আমি চ্যালেঞ্জ করতেছি, মুসলমান ফরজ নামাজের পর
হাত তুলে দোয়া করাকে যদি কোনো আহলে হাদিস বিদআত প্রমাণ করতে পারে, নাজায়েজ প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর আমি নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণ করব, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার নবীর তরিকা, নবীর সাহাবার তরিকা। মুসলমান আমরা প্রমাণ করব হাদিস থেকে। কিন্তু কোন ওয়াহাবির হিম্মত নাই ফেস টু ফেস সামনে মোকাবেলা করে নেবে। এটা মানুষকে গুমরাহ করে, তারাই নিজে বিদাতি। যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত মনে করে, সেই ব্যক্তি নিজেই বিদাতি। যেই ব্যক্তি আমিন জোরে বলাকে ফরজ মনে করে, আস্তে আমিন বলে নামাজ হবে না মনে করে, ওই ব্যক্তির নামাজ শয়তানি নামাজ, ঈমানি নামাজ নয়। যেই ব্যক্তি মনে করে রাফায়দান না করলে নামাজ হবে না, রাফায়দান করা ফরজ, যারা রাফায়দান করে না তাদের নামাজ বাতিল, ও শয়তানের নামাজ পড়ে, আল্লাহ পাকের নামাজ পড়ে না। যেই ব্যক্তি ইমামের পিছে কেরাত না করলে নামাজ হবে না বলে, ওর নামাজ শয়তানের নামাজ, মুসলমানের নামাজ নয়। নবী আমার নিজেই বিনা রাফায়দানের নামাজ পড়েছেন, তাহলে নবী পাকের নামাজ হয়নি? জোরে বলেন। তিরমিজির মধ্যে সেই হাদিস, লা মাযহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শিখাবো না? উনি নবীর নামাজ শিখাতে আরম্ভ করলেন তাকবীরে তাহরিমা ছাড়া পূর্ণ নামাজে আর কোথাও হাত উত্তোলন করেনি মুসলমান। তো নামাজ রোজা এগুলো তো আমলের মাসলা। যাদের ঈমান ঠিক নাই, আকীদার বিষয়ে সারা পৃথিবীর যে কোনো লামাযহাবী তাদের নির্ভরযোগ্য কোনো ব্যক্তিকে সামনে পেশ করা হোক, মুর্শিদাবাদের মাটিতে দুইজনের আলোচনার মাধ্যমে নিরপেক্ষ জায়গাতে বসা হবে। খোদার কসম খেয়ে বলি, কোন লামাযহাবী নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না। হিম্মত নাই। আপনি বলেন যদি ক্ষমতা থাকে তাহলে বসে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, এদের ধোঁকা থেকে বাঁচবেন। এদের আল্লাহর ব্যাপারে ওটাই আকীদা যেটা ইসরায়েলের ইহুদির আকীদা, এদের আল্লাহর ব্যাপারে ওটাই আকীদা যেটা আমেরিকার খ্রিস্টানদের আকীদা, আর সুন্নিদের আল্লাহর ব্যাপারে ওটাই আকীদা যেটা ইমামে আযম আবু হানিফার আকীদা, যেটা ইমামে মালিকের আকীদা, যেটা ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা। চার মাযহাবের যে আকীদা, ওটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজ থেকে 150 বছর পূর্বে ভারতবর্ষের মাটিতে নবী মুস্তাফার দেওয়া আকীদাকে, সালাফদের আকীদাকে তারা দাফন করে ইংরেজদের দেওয়া আকীদা যখন প্রচার করতেছিল, তাদের দাঁত ভাঙা জবাব বারেলির আলা হযরত দিয়েছেন। 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের আকীদার মুখোশ উন্মোচন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হিফাজত করেছেন মুসলমান। এইজন্য বিরাদর ইসলাম, তাদের আকীদা কি? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশে বসে আছে। দলিল আপনাকে কোরআন পাক থেকে দিবে। তবে মনে রাখবেন বাবা, পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7, বাড়িতে যদি কোরআন থাকে আলে ইমরান সূরার 7 নাম্বার আয়াতটা পড়বেন। আল্লাহ পাক বলছেন, এই কোরআন পাকের মধ্যে কিছু আয়াত আছে মুহকাম, যেগুলো কোরআন পাকের প্রকাশ্য মানা রাখে, আর কিছু আয়াত আছে আয়াতে মুতাশাবিহাত, সেইগুলোর ব্যাপারে যারা ঈমানদার তারা বলবে এর মানা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহই ভালো করে জানেন। আল্লাহ পায়ের কথা বলেছেন, আল্লাহই ভালো করে জানেন। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান উনি যিনি আরশে ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। আল্লাহ আরশে কিভাবে ইস্তেওয়া করলেন, কেমন করে করলেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু মোল্লাজি অনুবাদ করছেন আল্লাহ আরশে বিরাজমান হলেন, চেয়ারে বসে গেলেন, আরশ থেকে দুনিয়া চালাচ্ছে। বলছে আল্লাহ চেয়ারে বসে গেলেন, আরশ থেকে দুনিয়া চালাচ্ছে। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, মুসলমানদের আকীদা কি? শারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছে, আল ইতকান ফি উলুমিল কুরআন কিতাবের মধ্যে লেখা আছে। আকীদার ইমামগণ নিজ নিজ কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পাক। এখন আপনাকে বলি, ওয়াহাবি বলে আল্লাহ আরশে বসে আছেন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, এটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান
আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ বলছেন, আয়াতে মুতাশাবিহাতের অর্থকে নিয়ে পিছিয়ে পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। অনুরূপ ভাবে ওয়াহাবি মতবাদ আজকে আয়াতে মুতাশাবিহাতের জাহেরি অর্থকে নিয়ে পথভ্রষ্ট হচ্ছে, বেঈমান হচ্ছে। কিন্তু আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন, কেমন ভাবে করলেন? যেমন তার শানের জগৎ তেমন করেছেন। কিন্তু আল্লাহ আরশে বসে আছেন, যখন বলবে ব্যক্তি মুসলমান থাকবে না, কাফির হয়ে। কারণ আরশ হচ্ছে একটা জায়গা, আরশ হচ্ছে সৃষ্টি, আর সৃষ্টির মুহতাজ স্রষ্টা হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আরশে বসেছেন, আচ্ছা বলেন তো বাবা, আরশ সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। আল্লাহ ছাড়া যা আছে সব সৃষ্টি। তো আরশে বসার পূর্বে আল্লাহ কোথায় ছিল? তো আল্লাহ যখন আরশে বসেছেন, তো আগে অন্য কোন জায়গায় ছিল? তো আল্লাহ ওই জায়গা পরিবর্তন করে আবার আরশে এসে বসেছেন। তো জায়গা পরিবর্তন করা এটা আল্লাহর সিফাত? জোরে বলেন, এটা কোনদিন হতে পারে? কোনই মতে হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান যখন জায়গা বলতে কিছু ছিল না, ছিল না শব্দটাও ছিল না, তখন আমার আল্লাহ ছিল কি ছিল না? জোরে বলেন। তখন যেমন ছিল এখনো তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। আরশে আল্লাহ ইস্তেওয়া করলেন, যেমন তার শানের যোগ্য। আমাদের ঈমান আছেন আল্লাহ পাক আরশে ইস্তেওয়া করেছেন, যেমন তার শানের যোগ্য। কিন্তু আল্লাহ আরশে বসে আছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, এটা হচ্ছে কুফরি আকীদা। আকীদার ইমামগণ স্পষ্ট ভাবে কিতাবে লিখে দিয়েছেন, লা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ হচ্ছে জায়গা থেকে পবিত্র। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহকে কোনো নির্দিষ্ট একটি জায়গায় বসানো কুফরি আকীদা। আর আল্লাহ সব জায়গাতে বিরাজমান, এটাও হচ্ছে বেঈমানদের আকীদা। মুমিনদের আকীদা কি? আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে। মুমিনদের আকীদা কি? জোরে বলেন। ইসলামিক আকীদা হলো আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে। আরে আপনার আমার দুনিয়া কত বড়! এই দুনিয়া থেকে বেরিয়ে যখন আপনি চাঁদে যাবেন, দুনিয়া ফুটবলের সামান দেখতে পাবেন। এখান থেকে যেমন চাঁদ এত বড় দেখছেন, চাঁদ থেকে দুনিয়া এত বড়। আর একটু দূরে যাবেন তো এত বড়। এমন এমন আল্লাহ পাক গোলা সৃষ্টি করে রেখেছেন, এই দুনিয়ার 100 দুনিয়া একটা গোলাতে ঢুকে যাবে। এই দুনিয়া কত বড়, আল্লাহর সামনে কিছু নয়। রাসূল পাক বলছেন, যদি দুনিয়া মশার পাখার সমতুল্য যদি হাইসিয়াত রাখতো, তো আল্লাহ পাক কোনো কাফিরকে রিজিক দিত না। একটা মশার পাখার যেরকম মূল্য আছে, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। এটা পাখার সমতুল্য দুনিয়া নয়। আমাদের কাছে যেমন একটা মশার পাখা, আল্লাহর কাছে দুনিয়া এত বড়ও নয়। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই দুনিয়ার বাইরে আরো অনেক কিছু আছে। সূর্য আছে, সূর্য কত এই পৃথিবী থেকে কত গুণা বড়। যারা পড়ালেখা করেছেন আপনারা সকলে জানেন। আমি যতটুকু জানি সম্ভবত পৃথিবী চাইতে 13 লক্ষ গুণা বড়। 13 লক্ষ গুণায় পৃথিবী চাইতে সূর্য বড়। সূর্যের চাইতেও বড় বড় গোলা আছে। তাহলে আপনি চিন্তা করেন দুনিয়া কত বড়। আর আরশের মধ্যে আল্লাহকে ভরে দিচ্ছে যে আল্লাহ আরশে বসে আছে। আরশ আল্লাহর বাড়ি। বেটা বহুর বাড়ির প্রয়োজন পড়ে, আল্লাহর বাড়ির প্রয়োজন নয়। এই জন্য পৃথিবীর মুসলমান এদের বেয়াদবি আকীদা, কুফরি আকীদা থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নামাজ রোজা দেখে, চেহারা দেখে মৌলবি মনে করে ঈমান বিক্রি করে দিবেন না। খোদার কসম খেয়ে বলি, হযরতে খাজা গরিব নওয়াজ যে আকীদা প্রচার করেছেন, উনার বানানো আকীদা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা প্রচার করেছেন। গৌসে বাগদাদি যে আকীদা প্রচার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা প্রচার করেছেন। এই জন্য ইমামে আযম আবু হানিফার আকীদা, ইমাম শাফির আকীদা, ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা, তারপরে চলে আসেন ইমাম মালিকের আকীদা। 4 মাযহাবের আকীদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, আল্লাহর দেহ মানে, আল্লাহর জন্য জায়গা মানে, আল্লাহর জন্য জিহাদ ডান দিক বাম দিক মানে, ওই ব্যক্তি কাফির, মুসলমান নয়। বর্তমান জামানায় এইগুলো আকীদা আহলে হাদিসের মধ্যে পাওয়া যায়। তাই তাদের আকীদা ইসলাম বিরোধী হওয়ার কারণে তারা মুসলমান নয়। মুসলমান আছে। আর এরা শুধু আকার আকৃতি নয়, বলছেন মানুষের মতো। ওয়াহিদুজ্জামান লিখছে আহলে হাদিস হাদিয়াতুল মাহাদির মধ্যে যে আল্লাহর আকার আকৃতি মানুষের মতো আছে। এইবার চলে আসেন তাদের কয়েকটি নমুনা আকীদা আপনার সম্মুখে পেশ করে দিই।